মায়াপুর থেকে বেরিয়ে আমরা চললাম এখন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। এই মুর্শিদাবাদ যেতে যেতে রাস্তার মাঝে আমরা দেখতে পেলাম এই ফেরিওয়ালা ধাবা। এই ফেরিওয়ালা ধাবার কাছে দেখুন এই সুন্দর বেশ খাটের মতন বানানো আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই খাটের মতন বানানো আছে। এর মধ্যে বসে কিন্তু আপনার খাবার খেতে, চা খেতে বেশ মজাই লাগবে। তো এখানে কিন্তু আসতেই পারেন, রাস্তার ওপরে পড়বে ফেরিওয়ালা ধাবা। এই রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এরকম করে গুড় বিক্রি হচ্ছে। দেখুন 100 টাকা করে কেজি বেশ সুন্দর গুড় বিক্রি হচ্ছে। এখান থেকে আমরা 1.5 কিলো গুড় নিলাম। চলুন দেখি গুড় এরা তৈরিও করছে, কেমন করে তৈরি করে। রস জাল দিয়ে তৈরি করতে হবে। এই রসটা কোথা থেকে পারো? গাছ থেকে। তারপরে কিছুদিন মানে সঙ্গে সঙ্গে জাল দাও? সঙ্গে তাজা রসে গুড় করা হবে। এটা কি গুড় তৈরি হতে কত সময় লাগে? আপনার দেখে এটার একই অসহায় আপনার 2-3 ঘন্টা টাইম লাগবে। আচ্ছা, 2-3 ঘন্টার মধ্যে গুড় তৈরি হয়ে যায়? 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। নিয়ে তোমরা এই সামনেই বিক্রি করো? আচ্ছা, এই যে দেখুন গুড়গুলো তৈরি হচ্ছে। এরা এই খেজুর গাছের রস জাল দিয়ে গুড় তৈরি করছে। এই যে পর পর গুড়ের দোকান, গুড় তৈরি হচ্ছে আর গুড় বিক্রি হচ্ছে। সামনেও গুড় তৈরি হচ্ছে। আমরা এসে গেছি কাশিম বাজার রাজবাড়িতে। এই রাজবাড়ি যথেষ্ট ফেমাস, আর ঢোকার সময় আপনাদের 50 টাকা করে টিকিট লাগবে। ইনি হচ্ছেন আমাদের গাইড, এই গাইড সবকিছু দেখাবে। চলুন দেখি আমরা কাশিম বাজার রাজবাড়ি। এটা শাক না ফুল গাছ? ওই দেখো হলুদ হলুদ ফুল হয়েছে। এ হচ্ছে খাগড়াগড়ের পাশে রায়দের রাজবাড়ি। দেখুন রাজবাড়ির ভেতরে ছোট কামান আছে। এখান থেকে শুরু করছি ভাই। এটা নাজঘর, এটা নাজঘর। তিনি রাজা ছিল আতুষনাথ রায়। আচ্ছা, তার ছেলে কমলারঞ্জন রায়, তার ছেলে প্রশান্ত রায়, তার ছেলে পল্লব রায় এখন আছে। এটা নাজঘর ছিল আগের দিনে। এটা রানীমার গয়নার বাক্স। রানীমার গয়নার বাক্স। আচ্ছা, হুকো আগেকার দিনে। এটা গড়গড়া হুকো। হ্যাঁ, এটা টানা পাখা। টানা পাখা। কারেন্ট ছিল না, হ্যাঁ, এটা দিয়ে হাওয়া করতো, ওটা আলো আসার জন্য। হ্যাঁ, এখনকার রানীমাই সুপ্রিয়া রায়। আচ্ছা, সুপ্রিয়া রায়, প্রশান্ত রায়। আচ্ছা, হ্যাঁ, প্রশান্ত বাবুর সাথে আমার ফোনেও কথা হয়েছিল আগে। এটা রাজা কমলারঞ্জন রায়, রানীমা। রাজার ধুতি ওটা, এটা রানীমার শাড়ি আগের দিনে। এটা ধুতি, আগেকার দিনের ধুতি। এই যে আগেকার দিনের শাড়ি। আর এই সে হারিকেন, এখন তো চলেই গেছে। আগের দিনে তো কারেন্ট ছিল না। হারিকেন, লম্ফ।
টানা পাখা, আগের দিনে তো ফ্যান ছিল না। এই হচ্ছে মেন বসার ঘর। ঝাড়গুলো দেখুন, আর ওপরে কড়িবর্গা এখনো বিদ্যমান। এটা পালকি। পালকি? হ্যাঁ, রানীমাকে গঙ্গায় চান করে দিয়ে আনতো আগে। তাহলে এই পালকিতে রানীমা গঙ্গায় চান করে রাজবাড়িতে আসতেন। আচ্ছা, পালকি। এটা বংশ তালিকা। আচ্ছা, এটা বংশ তালিকা। শ্রীকর চট্টোপাধ্যায় বংশ। আচ্ছা, শ্রীকর চট্টোপাধ্যায়ের বংশের এক দেশ কারিকা। আচ্ছা, এখন ইনি আছে প্রশান্ত রায়, তার ছেলে পল্লব রায়, তার ছেলে সৌরভ রায় এখন আছে। উনি এখনকার রানীমা সুপ্রিয়া রায়। এটাতে কোট আর ছাতা রাখতো। আচ্ছা, কোট আর ছাতা রাখার জায়গা। এটাতে মাথার টুপি। মাথা টুপি রাখার জায়গা। দেখে না এটা আগের দিনে লিখতো। লেখার জায়গা, হ্যাঁ, আগেকার। এটা সেই শোলা দিয়ে তৈরি দুর্গা মূর্তি না? সোলার আগের দিনে দাঁতের ছিল। এটা চিত্রপট। চিত্রপট। এত বড় চিত্রপট এখন তো পাওয়া যাবে না। এটা প্রায় 14-15 ফিট লম্বা হবে। খাবার জায়গা। হ্যাঁ, আগের দিনে এদিকে যেত, ওটা আলো আসার জন্য, তখন তো কারেন্ট ছিল না, ওটা দিয়ে আলো আসতো। আলো আসার জন্য উপর থেকে এরকম জায়গা করা ছিল। এটা আতরদানি। আর 12 জনের খাবার টেবিল। আতরদানি। সেন্ট। ও সেন্ট, আগেকার দিনের আতরদানি, মডার্ন ডে সেন্ট। এটা সোলার তৈরি। অনেক পুরনো ছবি। 1495, 1499, ভার্জিন অফ রক্স। যে আচার রাখা আছে এখনো।
পাখাটা দেখুন, ঝাড় পাখা। দেওয়ালের মধ্যে এখনো মার্বেল দেওয়া। এটা হচ্ছে বিচার সভা। বাহ, কারুকার্যগুলো দেখুন পিলারের। এখানে বিচার বসতো। তো ওদিকে 14খানা সিট, এদিকে 7টা আর ওদিকে 7টা, মাঝখানে বসতেন রাজাবাবু। এই যে এই হচ্ছে বিচার সভা। এই যে সামনে বিচার সভা কাশিমপুর রাজবাড়ির। আর এই যে সামনে যেখান দিয়ে আমরা ঢুকলাম এন্ট্রান্সটা। টেবিলের সাইজটা দেখেছেন? কাঠের টেবিল, অন্তত 2 সাইডে 20-40 জন ধরবে। হ্যাঁ, পরিষ্কার। শুটিং সিরিয়ালও ভাড়া দেয়। আচ্ছা, এখানে শুটিং সিরিয়ালও ভাড়া দেওয়া হয়। অপরাজিত, এই সিনেমাটাও এখানেই শুটিং হয়েছিল। আচ্ছা, যখন ওনারা আসেন তখন এই ওপরে থাকেন। এই দিক দিয়ে ওনাদের ওপরে থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, এটা হচ্ছে আগেকার দিনের জিম। মুগুর, মুগুর শুনেছেন অনেক, কিন্তু মুগুর হয়তো দেখেননি। তো আপনাদের দেখায় মুগুর। এই হচ্ছে সেই মুগুর। এই যে সামনেটা দালান, যেটা পুরো রাজবাড়ি। চলুন এবার আমরা যাচ্ছি বাগান দেখতে। বাইরেটা কিছুটা ধ্বংসস্তূপের আকার ধারণ করেছে, যদিও ভেতরটা মোটামুটি মেনটেন্ড আছে। অল্প স্বল্প মেনটেন্যান্স অ্যাক্টিভিটিও চলছে। যে দেখতে পাচ্ছি সিমেন্ট করা হয়েছে দেওয়ালগুলো। এনারা যে 50 টাকা করে এন্ট্রি টিকিট করেছেন, সেটা দিয়েই কিছু কিছু মেনটেন্যান্স অ্যাক্টিভিটি চালাতে চেষ্টা করেন, কারণ গভর্নমেন্টের কোনো সাপোর্ট এনারা পান না। এটা পুরোপুরি প্রাইভেট এস্টেট। ওপরে বেশ কয়েকটা হনুমানকেও দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা ওনাদের দিঘি। এই দিঘিতে বেশ কয়েকটি হাঁস দেখতে পাচ্ছি আমরা। চলুন তাহলে কাশিমপুর রাজবাড়ির এবারে বাগানটা দেখে আসি, আরো কি কি আছে স্টোরে। বাগান সেভাবে নেই,
এখন প্রায় ঝোপঝাড় জঙ্গল হয়ে এসছে। এখানে রাজার পতাকা উত্তোলন হতো, সেই জায়গা। কি এই গাছটি নাকি 300 বছর পুরনো, নাগ কিশোরের ফুল বলছে। এই যে ফুল যেটা ফুটেছে গরমের দিনে নাকি ফোটে, একটা ফুটেছে। এই যে 300 বছর পুরনো গাছ। সামনে দেখতে পাচ্ছি আমরা রথ, আর সব থেকে বড় জিনিস যেটা আপনারা হয়তো জানেন না, আচ্ছা তার আগে দেখিয়ে দিই, বাঁধাকপি লাগানো বেশ কয়েকটা। আর এখানে রথ, আর একটা কেকের ব্র্যান্ড, নাম নিশ্চয়ই শুনেছেন, দি সুগার অ্যান্ড স্পাইস। তো সেই সুগার অ্যান্ড স্পাইস হচ্ছে এই কাশিমপুর রাজবাড়ির ব্র্যান্ড। আপনারা কি জানতেন? হয়তো নয়। তো সেই সুগার অ্যান্ড স্পাইস এর যে কারখানা, সেই কারখানা হচ্ছে এই আমাদের চোখের সামনে। তো এই ব্র্যান্ডটি আপনারা নিশ্চয়ই আমাদের কলকাতা শহরেও দেখতে পাবেন। তো তার যে উদ্যোক্তা, তারা হচ্ছে এই রায় পরিবার, কাশিমপুর রাজবাড়ির। এই যে দ্য সুগার অ্যান্ড স্পাইস ক্রিয়েটিভ বেকার্স অ্যান্ড কনফেকশনার্স প্রাইভেট লিমিটেড, এখন একটা পার্টে রাজবাড়ির একটা অংশে তার কারখানা। এই সেই রাজবাড়ি, এই সেই কারখানা। এবার আমরা যাব রাজার গোবিন্দ মন্দির। এটা হচ্ছে রাজা মশাইয়ের গোবিন্দ মন্দির। এই ঢোকার সময়তেই যে গোপালের বিশাল বড় মূর্তি দেখেছেন, নাড়ু গোপালের মূর্তি। গোবিন্দ মন্দির। গরুরের মূর্তি। এখানে দেখুন সব ঠাকুরগুলো বসানো। এখানে ঠাকুর আছে, গোবিন্দ ঠাকুর রাজার আমলের। গোবিন্দ রাজার আমলের। আচ্ছা, এখনো পুজো হয়, নিত্য পুজো হয়। গোবিন্দ পুজো নিত্য হয়। এখানে গোবিন্দ ভোগ রান্না হয়। এই জায়গাতে গোবিন্দ ভোগ রান্না হয়। পুজো রান্না হচ্ছে। জুতোটা পরে তারপর আবার দুর্গা মন্দির। এবার যাচ্ছি আমরা দুর্গা মন্দির। পুজোর সময় এখানে ভোগ সবাইকে বসে খাওয়ায়। আচ্ছা, সবাইকে বসে। পুজোর সময় কি বাড়ির লোকেরাও আসে? বাড়ির লোকেও আসে, বাড়ির কার লোক সবাই আসে। 300-400 লোককে খাওয়ায় দিছি আচ্ছা, প্রত্যেক বছর। প্রত্যেক বছর কোনখানে হয় পুজোটা? পুজোর দালান দেখছে এখানে, দেখছেন আপনি?
এখানে কি খাওয়ায়? হ্যাঁ, পুজোর সময় খাওয়া। যে চণ্ডী মণ্ডপ, বাহ খুব সুন্দর দেখতে লাগছে। এই যে এটা পুজোর দাঁড়া, এখানে সব পুজোই হয়, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, সব পুজোই হয়। হ্যাঁ, 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 সব পুজো হয়। ঘরটা দেখুন, পুজোর সময় জল ফেলে না, এখানে থাকে। এটা ভোগ মন্দির, এখানে পুজোর সময় ভোগ রান্না হয়। জলের ব্যবস্থাও আছে এদিকে। লক্ষ্মীর ঘর, আর এটা শিব মন্দির। শিব মন্দির, শিব মন্দিরে মহাদেব বিরাজমান। এটা লক্ষ্মীর ঘর, ওপরে পেঁচা। বিয়ে বাড়িও ভাড়া দেওয়া হয়েছে এখানে। বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয়েছে একটা পার্ট রাজবাড়ির, দেখুন। আর ওপরটা দেখুন কি সুন্দর, পুরো ডিসনিল্যান্ডের একটা থিম আছে উপরে, সুন্দর সাজানো। এখানে একটা যে বুটিক আছে একটা। আচ্ছা, সব বিক্রি, সোলার নানা রকম জিনিস বিক্রি হয়। রাজবাড়িরই বুটিক এটা। মুর্শিদাবাদ সিল্ক আছে, সোলার জিনিস আছে, মাটির অনেক জিনিস আছে। বেশ বড় বুটিক। রাজবাড়িতে যারা ভাড়া নিয়েছেন বিয়ের জন্য, তাদের ব্যান্ড পার্টি। বাইরে থেকে কাশিমবাজার রাজবাড়ি দেখুন এরকমই লাগবে আপনার দেখতে, পুরো ভিউটা। এখানে আপনি ইচ্ছে করলে থাকতেও পারেন, এই যে হেরিটেজ প্যালেস হোটেল অ্যান্ড মিউজিয়াম, থাকতেও পারেন। কাশিমবাজার রাজবাড়ি থেকে বেরিয়ে সামনেই স্টেশন, তার পাশেই হচ্ছে এই ডাচদের সিমেট্রি। এই দেখুন ডাচদের সিমেট্রি।
ডাচের সিমেট্রি। এর ভেতরে বেশ কয়েকটি কবর আছে, অনেকে খেলাধুলোও করছে এর মধ্যে। তো এই হচ্ছে ডাচ সিমেট্রি। আর এই পাশেই এই যে রেলগেট, এই রেলগেটের পাশেই হচ্ছে কাশিমবাজার স্টেশন। আর স্টেশন রেলগেটের ঠিক ওপারটাতেই, ওই যে ওই পারটাতেই আরেকটা গেট দেখতে পাচ্ছেন, ওইখানটাতেই হচ্ছে কাশিমবাজার রাজবাড়ি। এটা হচ্ছে কাঁসারি পট্টি, এখানে সব কাঁসার জিনিসপত্র পাওয়া যায়। এই যে দেখুন কাজ হচ্ছে কাঁসার। এখানে কাঁসার হোলসেল মার্কেট বলতে পারেন। পরপর এরকম অনেক দোকান আছে। এই একটা দোকান যা কাঁসার জিনিস বিক্রি করে। আমরা কিনলাম কিছু জিনিস, তো সেটা কিনলাম এই দোকান থেকে। প্রচন্ড ভিড়, লিটারালি পা রাখা যাচ্ছে না এখান থেকে। এটাও কাঁসারি পট্টিতে একটা কাঁসার হোলসেল দোকান, অনেক জিনিসই আছে। এই হচ্ছে কাঁসারি পট্টি। এই কাঁসার পট্টির জায়গাটার নাম হচ্ছে খাগড়া। খাগড়া কাঁসাই পট্টি বললেই হবে। ছোট গলির মধ্যে গাড়ি কিন্তু ঢুকবে না, লোক চলাচলের করাই মুশকিল, কিন্তু সমস্ত কাঁসার হোলসেল রেটে জিনিস পাবেন। বহরমপুর থেকে বেরিয়ে মুর্শিদাবাদ যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, বাঁশের কেল্লা নাম। এই বাঁশের কেল্লার মধ্যেই আজকে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারবো ঠিক করলাম। তো দেখুন ভেতরে ঢুকে দেখি কি কি আছে বাঁশের কেল্লাতে। তো এরকম সাইডে ছোট ছোট কটেজ বানানো আছে, দেখতে পাচ্ছেন। এই বাঁশের কেল্লা, কটেজগুলো। এর মধ্যেই আজকে আমাদের খাওয়া দাওয়া। আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে মতিঝিল পার্ক, সেটাই দেখতে এসেছি এখন বিকেলবেলায়। মুর্শিদাবাদে মতিঝিল পার্ক আবার দুটো আছে, আপনাকে দেখতে আসতে হবে নিউ মতিঝিল পার্ক। এই যে নিউ মতিঝিল পার্কে আমরা ঢুকবো, এটা হচ্ছে তার এন্ট্রান্স। যে মতিঝিল পার্কের এন্ট্রান্স, 30 টাকা করে টিকিট। এটা হচ্ছে মীর মদন ক্যানন বা মীর মদনের কামান। ওই সময় ওলন্দাজ সরকারের পক্ষ থেকে এই বিশাল কামানটি নবাব আলীবর্দী খাঁকে উপহার দেওয়া হয়েছিল। সিরাজের বিশ্বস্ত সেনাপতি মীর মদন এই কামানটি ব্যবহার করতেন। আসল কামানটি রাখা আছে হাজারদুয়ারি প্রাসাদের সংগ্রহালয়ে। যে মতিঝিল নামে এই পার্ক, সেই মতিঝিল হচ্ছে এই যে সামনে। এইটা হচ্ছে ঝিলটা, এই পার্ক ভেতরে এই যে ঝিল। পেয়ারা গাছ অনেক কটা আছে, বেশ কয়েকটা পেয়ারা হয়েও আছে গাছের মধ্যে। দেখুন আপনারা যদি দেখতে পান, বেশ কয়েকটা পেয়ারা হয়ে আছে। গাঁদা ফুলগুলো দেখুন, কত গাঁদা ফুল, প্রচুর গাঁদা গাছ লাগানো হয়েছে, দেখেছেন।
হলুদ, কমলা, প্রচুর গাঁদা। তো কাশিমবাজার, রাজবাড়ি আর মতিঝিল পার্ক কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। কালকে আমরা বাকি মুর্শিদাবাদ ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তার জন্য কাইন্ডলি অপেক্ষা করুন আমাদের নেক্সট এপিসোডের জন্য, সেটা 2-3 দিনের মধ্যেই আসবে। আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক করে দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।